ঠাকুর সেবা ফলত কবি ঠাকুর দেন না বলে আর মন্দিরটা হানি ঢুকে দিছে। আরে এইটা মেরে আরো কোন কোন জায়গায় মন্দিরের ভিতরে এতটুকু জলের ভিতরে এতটা আরতি করে ঠাকুরকর্তা, আমরা তো চৌমুহনী বাসিন্দা, এখানে স্থানীয়। মর্মান্তিক দৃশ্যটা দেখলাম। কখনো কি আপনারা দেখেছেন এই মন্দিরে পানি জল উঠেছে? তো আমাদের বয়সে তো আমরা দেখি না যে মন্দির সমাধির ভিতরে 75 বছর জল অতিবাহিত করছে। সমাধির ভিতরে আমাদের বয়সে আমরা দেখি না যে সমাধির ভিতরে হ্যাঁ, বলেন। সমাধির ভিতরে জল ওঠে না, আমাদের বয়সে আমরা দেখি না। এবারে প্রথম সমাধির ভিতরে মেন সমাধির ভিতরে জল ঢুকছে। আচ্ছা, তাহলে আপনারা পূজাটা তো মন্দিরে দিতেছেন না, মেন মন্দিরে, এখানে আপনারা স্থায়ীভাবে রাখছেন। স্থায়ীভাবে ঠাকুরের মহারাজের নাম এখানে আমরা যেভাবে করতেছি আর কি, সমাধি মন্দির থেকে ঠাকুরকে এখানে অস্থায়ীভাবে এখানে নিয়ে আসছি। অফিসের উপরে দোতলায় মহারাজা যেখানে নাম দেন ওখানেই এখন ঠাকুরকে রেখে আমরা পূজা অর্চনা করতেছি। আমি তো এখানকার স্থানীয় মেয়ে, ছোটোবেলা থেকে আমাদের 14 পুরুষ সবাই দেখতেছে, এবং আমার দাদু ওনাকে প্রকৃতভাবে দেখেছে, ওনার সাথে সাক্ষাৎ হয়েছে। তো এখন আপনি এখানে কত বছর থেকে আছেন? না, আমি নতুন। 1 মাস হয়েছে আছে। আচ্ছা, তাইলে এখানে পূজা দেয় কে? আপনাদের মধ্যে কে পূজা দেয়? আমরা দুজনেই দিই। আমরা দুজন, আমার নাম হলো হরিপদ আচার্য আর ওর নাম আমার বিপ্লব চক্রবর্তী। আপনারা কোন জায়গা থেকে, মানে স্থানীয় বাসা কোন জায়গা আপনাদের? আমাদের স্থানীয় ভাষা হচ্ছে কবিরহাট উপজেলা। আমার হলো লক্ষ্মীপুর জেলা 1 নম্বর ইউনিয়ন বিজয়নগর গ্রাম। আচ্ছা, আপনাদের সবাইকে চরণে দণ্ডবাদ। সবাই জয় রাম ঠাকুরের জয়, জয় রাম, জয় রাম, জয় রাম।